অনেকে একটা কমন ধারণা থাকে আসলে মার্চিং থেকে যদি আমি চায়নাতে যাই তাহলে হয়তো বা সেপ্টেম্বরে আমাকে আবার দেশে ব্যাক করতে হবে। আপনার ভিসার মেয়াদ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু দেশে ব্যাক করা লাগতে পারে। হয়তো বা মার্চিং যদি চায়নাতে যান সেই ক্ষেত্রে আপনাকে দেশে ব্যাক করা লাগবে মাস্ট। একটা প্রতিষ্ঠান কখনো চাইবে না তার সুনাম নষ্ট করতে বা রেপুটেশন নষ্ট করতে। চায়নাতে একটা রুলস আছে, রুলসটা হলো যদি আপনার ভিসার মেয়াদ 6 মান্থ হয় বা তার কম হয় তাহলে আপনি X2 ক্যাটাগরিতে ভিসা পাবেন। যখন ওই কোর্স ডিউরেশন থাকবে 6 মাসের বেশি তখন সেটা হবে X1 ক্যাটাগরি ভিসা। তো X2 থেকে অনেক প্রভিন্স, অনেক বিশ্ববিদ্যালয় X1 ক্যাটাগরিতে কনভার্ট করে না। মার্চ টু সেপ্টেম্বর ভার্সিটিগুলো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে। এই 6 মান্থ ল্যাঙ্গুয়েজ করার পরে এই শিক্ষার্থীগুলো মেইনলি সেপ্টেম্বর ইনটেক এনরোল হয়। এই ইনটেকে তারা ল্যাঙ্গুয়েজটা কম সময় শিখতে পারে বিধায় এই ইনটেকে তারা যায়। নাম্বার 1 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি। নাম্বার 2 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। নাম্বার 3 হলো একটা একটা করে আপনাকে আমি বলবো কোনটাতে প্রবলেম হতে পারে, কোনটা হতে পারে না। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেকে আবেদনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে? অনেকে একটা কমন ধারণা থাকে আসলে মার্চ ইনটেকে যদি আমি চায়নাতে যাই তাহলে হয়তো বা সেপ্টেম্বরে আমাকে আবার দেশে ব্যাক করতে হবে, বা আদৌ কি মার্চ ইনটেকে চায়নাতে যেয়ে সেপ্টেম্বরে ট্রান্সফার পসিবল কিনা, বা কি কি রিকোয়ারমেন্ট আপনাকে মাথায় রাখলে আপনি এই বিড়ম্বনার শিকার থেকে বিরত থাকবেন। প্রথমে বলি আসলে মার্চিং টেক নিয়ে অনেকের নেগেটিভ একটা ধারণা থাকে যে হয়তো বা মার্চিং যদি চায়নাতে যান সেই ক্ষেত্রে আপনাকে দেশে ব্যাক করা লাগবে মাস্ট। কিন্তু এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো, যদি আপনি একটু প্ল্যানিং করে আগান, যদি আপনি একটু পরামর্শ নিয়ে আগান তাহলে আপনাকে এই ধরনের প্রতিবন্ধকতা শিকার হতে হবে না। কেন হতে হবে না? প্রথমেই বলি যে মার্চিং টেক নিয়ে কেন এই কথাটা ওঠে। মার্চিং টেক নিয়ে আসলে এই কথাটা ওঠার কারণ হলো চায়নাতে একটা রুলস আছে, রুলসটা হলো যদি আপনার ভিসার মেয়াদ 6 মান্থ হয় বা তার কম হয় তাহলে আপনি X2 ক্যাটাগরিতে ভিসা পাবেন। এবং এই X2 ক্যাটাগরি থেকে যখন আপনি মেইন কোর্সে ঢুকবেন তখন আপনার ভিসার মেয়াদ থাকবে 1 বছর। যখন ওই কোর্স ডিউরেশন থাকবে 6 মাসের বেশি তখন সেটা হবে X1 ক্যাটাগরি ভিসা। তো X2 থেকে অনেক প্রভিন্স, অনেক বিশ্ববিদ্যালয় X1 ক্যাটাগরিতে কনভার্ট করে না। আবার অনেক প্রতিষ্ঠান আছে X2 থেকেও আপনাকে কনভার্ট করে দেবে। এখন কোনটা কোনটা করে না, কেন করে না এবং কারা করে এবং কেন করে, এইটাই মেইনলি আপনাকে জানতে হবে। কীভাবে যদি বলি যে মার্চ ইনটেকে মেইনলি আমরা জানি এটা একটা ল্যাঙ্গুয়েজ ইনটেক, এবং এখানে মার্চ টু সেপ্টেম্বর ভার্সিটিগুলো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে, এবং এই 6 মান্থ ল্যাঙ্গুয়েজ করার পরে এই শিক্ষার্থীগুলো মেইনলি সেপ্টেম্বর ইনটেক এনরোল হয়। এবং ল্যাঙ্গুয়েজ যাওয়ার গুরুত্ব আসলে চায়নাতে অনেক বেশি, এটা আমরা অনেকবার বলেছি, আপনিও জানেন যে চায়নাতে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে সেখানে আপনি যদি ভালো কিছু করতে চান বা পড়াশোনার পাশাপাশি যদি চান নিজেকে ইমপ্রুভমেন্ট করতে তাহলে কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ যত দ্রুত শিখবেন তত আপনাদের ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীগুলো মেইনলি মার্চিংয়ের ইনটেক ফোকাস করে এবং এই ইনটেকে তারা ল্যাঙ্গুয়েজটা কম সময় শিখতে পারে বিধায় এই ইনটেকে তারা যায়। এবং এখানেও কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে যেগুলো আপনার মাথায় রাখতে। প্রথমে হলো যে মার্চিং থেকে চাইলে আপনি কয়েক ক্যাটাগরি প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। নাম্বার 1 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি। নাম্বার 2 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। এবং নাম্বার 3 হলো ডিরেক্ট মেজর। এখন একটা একটা করে আপনাকে আমি বলবো কোনটাতে প্রবলেম হতে পারে, কোনটা হতে পারে না। প্রথমে যদি বলি একটু ডিরেক্ট মেজর। ডিরেক্ট মেজরে কী আছে? ডিরেক্ট মেজরে আপনি ডিরেক্টলি মার্চিং থেকে এনরোল হবেন এবং এখানে এক্সট্রা করে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাকে করতে হবে না, এবং আপনার কোর্সের মেয়াদ 4 বছরই থাকবে। লাইক আপনি মার্চ 26 এনরোল হচ্ছেন এবং আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন আপনার জানুয়ারি 2030-এ, দ্যাট মিন 4 বছর। এখানে আপনি যদি যান আপনার X2 ভিসার কোনো প্রবলেম না, আপনি ডিরেক্টলি এনরোল হচ্ছেন এবং ভার্সিটি আপনাকে 1 বছর নিয়মে বাড়াচ্ছে, এখানে আপনাকে দেশে ব্যাক করার কোনো রকম ঝামেলা নাই, কনফার্ম এটা। দ্বিতীয়টা আসবে একটু যে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। অনেক শিক্ষার্থী আমরা আছি এখানে যে আমরা ল্যাঙ্গুয়েজ একটা প্রতিষ্ঠানে করব এবং ল্যাঙ্গুয়েজ করার পরে আমরা মেজরটা অন্য একটা প্রতিষ্ঠানে করব। এটা অনেকেই ভাবি যে একটু ল্যাঙ্গুয়েজ ফিটা কমানোর জন্য এটা করব, অনেকে ভাবি আমার এই সিটিতে যাচ্ছি আমি হয়তো বা অন্য সিটিতে পরে মুভ করবো বা অপরচুনিটি বুঝে। এখানেই প্রবলেম। যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ যাচ্ছেন তার মানে আপনার কোর্সের মেয়াদ 6 মান্থ এবং আপনি জানেন যে আপনি এই প্রতিষ্ঠানে থাকবেন না, আপনি আপনার জায়গা বা ভার্সিটি চেঞ্জ করবেন। তার মানে আপনি যখন সেপ্টেম্বর নতুন করে অ্যাডমিশন নেবেন তখন কিন্তু আপনার নতুন করে আপনার জেডব্লিউ আসবে বা মেইন ভিসা পেপারস আসবে, অ্যাডমিশন আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই X2 ভিসাটাকে X1 কনভার্ট করা টাফ। এবং এই ক্ষেত্রে যদি বলি 70, 80, 90% শিক্ষার্থী এখানে বিপদে পড়ে, তাদের ওই সময় দেশে ব্যাক করার লাগে। এবং এমন হয়েছে অনেক সময় যে ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে, নতুন একটা ভার্সিটি বা করবে, কিন্তু প্রবলেম হলো তার অ্যাডমিশন দিতে ডিলে করেছে, আপনার ভিসার মেয়াদ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু দেশে ব্যাক করা লাগতে পারে। তো কী করা যেতে পারে? চায়নাতে সব থেকে বেটার হলো
ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি চুজ করা। আপনি যদি একই ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর চুজ করেন, লাইক আপনি এক জায়গায় 6 মাসে ল্যাঙ্গুয়েজ করবেন এবং সেম ভার্সিটি সেম জায়গাতে আপনি আবার মেজর করবেন, তাহলে কিন্তু আপনাকে দেশে আসার কোনো রকম সম্ভাবনা এখানে থাকছে না। কেন? কারণ ভার্সিটি জানে আপনি মার্চ টু সেপ্টেম্বর ল্যাঙ্গুয়েজ করবেন এবং সেপ্টেম্বর থেকে আপনি তাদের ওখানে আপনি মেজর কোর্স ইনরোল করবেন। সেখানে মার্চ টু সেপ্টেম্বর যদি ভার্সিটি X2 ভিসাও দেয়, তাও আপনার কোনো প্রবলেম হচ্ছে না এটা কনভার্ট করতে, বিকজ এটা ভার্সিটির রেসপন্সিবিলিটি। এবং আমরা সেই সকল ইউনিভার্সিটিতে কাজ করি যেই সকল ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি নিবে এবং রেসপন্সিবল আপনার ভিসাটা কনভার্ট করে দেওয়ার জন্য। কারণ আমরা একটা প্রতিষ্ঠান কখনো চাইবে না তার সুনাম নষ্ট করতে বা রেপুটেশন নষ্ট করতে। তো আমরা কনফার্ম না হয়ে আপনাকে কখনোই সব জায়গায় পাঠাবো না। এবং এটা শুধু আমরা না, ম্যাক্সিমাম যে সকল প্রতিষ্ঠান কাজ করে চায় না উচ্চশিক্ষা নিয়ে, যারা ডিরেক্টলি কাজ করে তারা কিন্তু মোটামুটি এইগুলো আগে থেকে টিচারের সাথে কথা বলে কনভিন্স হয়ে তারপর আমরা কাজ শুরু করি। বিকজ আমার কোনো মিস ইনফরমেশনে যদি আপনার বিপদ হয়, দায়ভার কিন্তু আমাদের ভেরিফিকেশন কিন্তু আমাদেরই নষ্ট হবে। এই জন্য চাইনাতে যদি আপনি X2 ভিসা নিয়েও যান, যদি ভার্সিটি সেম হয় মেজর কোর্সটা, তাহলে আপনার দেশে ব্যাক করার কোনো সম্ভাবনা নেই। আপনি ওখানেই পড়াশোনা করতে পারবেন, সেপ্টেম্বর থেকে ভার্সিটি আপনার ভিসা রিনিউ করে দিবে। অথবা আপনার যেহেতু ডিরেক্ট মেজরে, যেখানে কোনো সম্ভাবনা নেই, যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ভার্সিটিতে করতে চান, তাহলে এখানে একটা রিস্ক থাকবে। তো আমি বারবারই বলবো এটা অ্যাভয়েড করার জন্য। সো যারা চাইনাতে মার্চ ইনটেকে টার্গেট করছেন, মার্চ ইনটেকের আবেদন করেছেন বা করবেন ভাবছেন, তারা চাইলে আরও ডিটেলস জানার জন্য আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর এই সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।